দেশি মুরগির বার্ড ফ্লু কেন হয়? ফেব্রুয়ারি থেকে এপ্রিল এ সময় মুরগিগুলোর বার্ড ফ্লু রোগ হবার সম্ভাবনা প্রায় 90% থাকে। এছাড়াও বার্ড ফ্লু রোগ হবার বেশ কিছু কারণ আছে। এখন অবধি বার্ড ফ্লু রোগের নির্দিষ্ট কোনো ঔষধ বা চিকিৎসা বের হয়নি। এক্ষেত্রে আমাদের জানা উচিত আমাদের মুরগিগুলোর বার্ড ফ্লু রোগ কেন হয়। আর আপনারা যদি সঠিক কারণগুলো জানতে পারেন তাহলে আপনাদের মুরগির কখনোই বার্ড ফ্লু রোগ হবে না ইনশাআল্লাহ। আমাদের খামারে বা মুরগির ঘরে যদি ইঁদুর বা চিকা প্রবেশ করে তাহলে মুরগিগুলোর বার্ড ফ্লু রোগ হওয়ার সম্ভাবনা 100% থাকে। কারণ ইঁদুর বা চিকার লালা এবং মলমূত্র থেকে বার্ড ফ্লু রোগের জীবাণু ছড়িয়ে পড়ে। সেজন্য আমাদের মুরগির ঘর এমনভাবে তৈরি করতে হবে যেন মুরগির ঘরে কখনোই ইঁদুর বা চিকা প্রবেশ করতে না পারে। মূলত ফ্লু জাতীয় ভাইরাসগুলো বন্য পশু পাখির মাধ্যমে আমাদের খামারে ছড়িয়ে পড়ে। সেজন্য আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে আমাদের মুরগির ঘরে যেন কখনোই পাখি প্রবেশ করতে না পারে। পাশাপাশি আপনারা খামারের বা মুরগির ঘরের বায়োসিকিউরিটি বৃদ্ধি রাখবেন। এক্ষেত্রে আপনারা প্রতিনিয়ত জীবাণুনাশক দিয়ে মুরগির ঘর স্প্রে করবেন। এতে করে মুরগির ঘরের বায়োসিকিউরিটি বৃদ্ধি পায়, যার ফলে মুরগির ঘরে ফ্লু জাতীয় ভাইরাস প্রবেশ করতে পারে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা অবশ্যই মুরগিগুলোকে বার্ড ফ্লু রোগের ভ্যাকসিন দিবেন। আমরা যদি বার্ড ফ্লু রোগের ভ্যাকসিন মুরগিকে দিয়ে থাকি তাহলে মুরগিগুলোর বার্ড ফ্লু রোগ হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে কম থাকে। কারণ বার্ড ফ্লু রোগের ভ্যাকসিন মুরগির শরীরে এক ধরনের অ্যান্টিবডি তৈরি করে। আর এসব অ্যান্টিবডি মুরগির শরীরে যদি কোনো ফ্লু জাতীয় ভাইরাস প্রবেশ করে, এসব অ্যান্টিবডি মুরগির শরীরে আগত ভাইরাসকে ধ্বংস করে দেয়। সেজন্য অবশ্যই আমরা বার্ড ফ্লু রোগের ভ্যাকসিন মুরগিগুলোকে দিব। পাশাপাশি আপনারা একটি জিনিস মাথায় রাখবেন, মুরগির বিছানা যদি স্যাঁতস্যাঁতে হয়ে যায় তাহলে কিন্তু মুরগির বার্ড ফ্লু রোগ হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে বেশি থাকে। কারণ স্যাঁতস্যাঁতে লিটারে বা ভিজা লিটারে রোগ জীবাণুরা সহজেই বাসা বাঁধতে পারে। আর আমাদের খামারের লিটার যদি ভিজে স্যাঁতস্যাঁতে বা দুর্গন্ধ হয়, এসব লিটারে সহজেই জীবাণুরা বাসা বাঁধে। সেজন্য আমরা মুরগির লিটার সবসময় শুকনো এবং গন্ধমুক্ত রাখার চেষ্টা করব। আমরা যদি সবসময় মুরগির ঘর শুকনো এবং গন্ধমুক্ত রাখতে পারি তাহলে আমাদের মুরগিগুলোর ফ্লু জাতীয় ভাইরাস বা অন্যান্য রোগ হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে কম থাকে। পাশাপাশি আপনারা প্রতিনিয়ত মুরগির পানির পাত্র পরিষ্কার করবেন। মুরগির পানির পাত্র যদি পরিষ্কার থাকে তাহলে মুরগিগুলোর বার্ড ফ্লু রোগ হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে কম থাকে। এছাড়াও আপনারা মুরগিগুলোকে দীর্ঘদিন সুস্থ রাখতে বা মুরগিগুলোর শরীরে অ্যান্টিবডি তৈরি করতে প্রতিনিয়ত আপনারা মুরগিগুলোকে লেবুর রস মিশ্রিত পানি খাওয়াবেন। এক্ষেত্রে আমি যেটা করি, অন্তত প্রতি সপ্তাহে 3 দিন মুরগিগুলোকে লেবুর রস মিশ্রিত পানি খাওয়াই। আপনারা হয়তোবা অনেকেই জানেন না, লেবুর রস মিশ্রিত পানি মুরগিকে খাওয়ালে মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেড়ে যায়। পাশাপাশি মুরগিগুলোর হজম শক্তি, রুচি শক্তি এবং বিভিন্ন রোগের জীবাণু এই লেবুর রস ধ্বংস করে দেয়। এক্ষেত্রে আপনারাও যদি প্রতিরোধক হিসাবে লেবুর রস মুরগিকে ব্যবহার করেন তাহলে মুরগিগুলোর রোগবালাই হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে কম থাকে। তবে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, আপনাদের মুরগিগুলোর যদি রোগে আক্রান্ত বা অসুস্থ হয়ে যায়, এক্ষেত্রে আপনারা লেবুর রস ব্যবহার না করে সেই নির্দিষ্ট রোগের নির্দিষ্ট ওষুধ ব্যবহার করবেন। এছাড়াও মুরগির ফ্লু জাতীয় রোগ হওয়ার প্রধান যেটা কারণ, আমাদের খামারের লিটার যদি শতভাগ শুকনো থাকে তাহলে এই লিটারগুলা বাতাসের মাধ্যমে বা মুরগি আঁচড়ানোর মাধ্যমে ওড়াউড়ি করে। আর এসব লিটার যদি মুরগির শ্বাসতন্ত্রে বা পরিপাকতন্ত্রে প্রবেশ করে তাহলেও কিন্তু মুরগিগুলোর হাঁচি কাশি, মুরগির মুখে লালা বা মিউকাস জমা হয়। আপনারা সবসময় লক্ষ্য রাখবেন মুরগির লিটার যেন 80% শুকনো থাকে। মুরগির লিটার যদি 80% শুকনো থাকে, এসব লিটার বাতাসের মাধ্যমে বা মুরগি আঁচড়ানোর মাধ্যমে ওড়াউড়ি করে না। আর মুরগির লিটার যদি ওড়াউড়ি না করে তাহলে মুরগির লিটার মুরগির শ্বাসতন্ত্রে বা পরিপাকতন্ত্রে প্রবেশ করে না। প্রাথমিক অবস্থায় 1টি বা 2টি মুরগির বার্ড ফ্লু রোগ হতে পারে। এক্ষেত্রে আপনারা সঙ্গে সঙ্গেই রোগে আক্রান্ত মুরগিকে সুস্থ মুরগি থেকে আলাদা করবেন। কারণ বার্ড ফ্লু রোগ প্রচুর পরিমাণে ছোঁয়াচে।